কোনো গ্যাসের চাপ এবং ভর অপরিবর্তিত রেখে যদি তার উষ্ণতাকে বৃদ্ধি করি তাহলে তার আয়তনও বৃদ্ধি পায়। আবার উষ্ণতা কমালে আয়তনও হ্রাস পায়। এবং উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে তা আমরা গণনা করতে পারি চার্লসের সূত্রের সাহায্যে। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যত ছিল তার ২৭৩ ভাগের ১ ভাগ বৃদ্ধি বা হ্রাস পায়। ধরো ০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের আয়তন ছিল V0 এবং এই গ্যাসের উষ্ণতা যদি আমরা ১ ডিগ্রি বৃদ্ধি করি তাহলে এর আয়তনও বৃদ্ধি পাবে। তো কত বৃদ্ধি পাবে? তোমরা তো ০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যত ছিল তার ২৭৩ ভাগের ১ ভাগ। তার মানে V0/২৭৩ এবং ধরি অন্তিম আয়তন হলো V। V সমান হবে V0 প্লাস V0/২৭৩ এবং এখানে যদি V0 আমরা কমন নিই তাহলে V সমান পাবো V0 ইনটু 1 প্লাস 1/২৭৩। এবার যদি গ্যাসটির উষ্ণতা ২ ডিগ্রি বৃদ্ধি করি তাহলে এর আয়তনও বৃদ্ধি পাবে। আয়তন কত বৃদ্ধি পাবে? তোমরা তো ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য V0/২৭৩ এবং আরেক ডিগ্রি বৃদ্ধির জন্য V0/২৭৩। তার মানে মোট আয়তন বৃদ্ধি হবে 2V0/২৭৩। এবার যদি অন্তিম আয়তন V ধরি তাহলে V সমান হবে V0 প্লাস 2V0/২৭৩। এবার যদি আমরা V0 কমন নিই তাহলে V সমান পাবো V0 ইনটু 1 প্লাস 2/২৭৩। এবার এই গ্যাসের উষ্ণতা যদি T ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে এর গ্যাসের আয়তন বৃদ্ধি হবে TV0/২৭৩। এবার অন্তিম আয়তন V হলে V সমান হবে V0 প্লাস TV0/২৭৩ এবং এখানে V0 কমন নিলে V সমান পাবো V0 ইনটু 1 প্লাস T/২৭৩। অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো গ্যাসের আয়তন হবে V সমান V0 ইনটু 1 প্লাস T/২৭৩। যেখানে V0 হলো ০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন এবং T হলো কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা বৃদ্ধি করছি। এবার যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই তাহলে সেই গ্যাসের আয়তন হবে V সমান V0 ইনটু 1 মাইনাস T/২৭৩। যেখানে V0 হলো ০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন এবং T হলো কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা গ্যাসটির কমাচ্ছি। তো আশা করি তোমরা চার্লসের সূত্র বুঝতে পেরেছ।